আজকে আমরা বাংলাদেশের এমন একজন সাংবাদিককে দেখবো যিনি বাংলাদেশের টপ লেভেল সাংবাদিক থেকেও অনেক বেশি বেস্ট। উনি জানে বাংলাদেশের দুর্ভোগ কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা লাগে অনেক সহজ ওয়েতে। ক্যাজুয়াল আর টেকনিক্যাল কথা বললেই সাংবাদিক হয়ে যায় না, কারো চাটলেই সাংবাদিক হয়ে যায় না, কে কি পড়ছে এগুলা বললেই সাংবাদিক হয়ে যায় না। সাংবাদিকের কাজ হলো সাধারণ জনগণ যেটা বলতে পারে না, যেটা খুঁজতে পারে না, ওইটা হলো ওনাদের করার কথা, কিন্তু বাংলাদেশে এগুলা করে না। বাংলাদেশে তো ভাই অন্য ধান্দাই চলে। যাই হোক, আজকে আমরা এমন একজন মানুষকে দেখবো, এমন মানুষের ব্যাপারে জানার চেষ্টা করব যিনি আমাদের একজন ট্রু সাংবাদিক। আমরা কথা বলছি তাজু ভাই 2.0। তো চলো দেখি উনি কে, উনি কেমন ভিডিও বানায়। আবারও না আসলে নাই দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণপুর ইউনিয়ন, উপজেলা নাগেশ্বরী ইউনিয়ন হলো নারায়ণপুর ইউনিয়ন আমাদের। এখানে নারায়ণপুর ইউনিয়ন এন্ড উনি যে এখানে আছে এটা কি নদীর মাঝখানে আছে কেমনে ভাই? আর তাজু ভাইকে দেখতে কিউট আছে কিন্তু। এন্ড ওনাকে অনেকে পয়েন্ট আউট করতেছে ওনার ড্রেস সেন্স নাকি ভালো না। ভাই একে তো উনি প্রত্যন্ত একটা জায়গা থেকে ভিডিও মেক করতেছে, তারপরে উনি কোয়ালিটি এবং প্রফেশনাল ওয়েতে করার চেষ্টা করতেছে, তাও তোমরা পয়েন্ট আউট করতেছো। বাহ 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 বাহ, তোমাদের তো মুখ দিয়ে কথা বেরোয় না জনকা। ওই যে আমাদের সো কল সাংবাদিকরা ফালতু ফালতু টপিক নিয়ে ভিডিও বানায়, তখন চোখে পড়ে না। আমার কাছে ওনার ড্রেসিং সেন্স ভালোই লাগে, কারণ অনেক অনেক ভালো ভালো আদাইরা বাদাইরা মানুষ থেকে ওনার ড্রেসিং সেন্স অনেক ভালো, অনেক অনেক। পানি যেমন করে টলো বলো, আকাশের বাতাস উঠলে করে ওরকম নদীর পানি টলো বলো। তাজু ভাই রাইমিংটা মিললো না। পানি টলম হলো, আকাশে টলম হলো, মিললো না তাজু ভাই। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা আমাদের দেখেন, গরু এবার থেকে উপরে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। এটাই অসাধারণ ভাই। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই, অতি তাড়াতাড়ি ধরুন আমাদের নতুন সরকার, নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকায়, নারায়ণপুর এলাকায় ভাই। ধন্যবাদ। আমার ফার্স্ট অফ অল কথা হইলো, যদি ওই চরের সাথে অনেক ভালো কানেকশন থাকে, ওইটা দিয়ে কিছু হয়, তাহলে কানেকশন কেন করায় না ওই জায়গার এমপি? উনি করা লাগতেছে কেন? উনি করতেছে ভালো, কিন্তু উনি করা লাগতেছে কেন? যারা এমপি আছে তাদের কি চোখে পড়ে না? যারা গ্রামবাসী আছে তারা কি বলে না? মনে হয় বলে না, তাই হয়তো উনি ট্রাই করতেছে। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর এক দরিদ্র এক আমি এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনারা, আমি একজন ডেডিকেশন। অনেক পোলাবেন জুতা ভিজাইতে চাও না, আর দেখো উনি ওনাদের দুর্ভোগটা বলতে বলতে রাস্তার পানির মধ্যে পাড়া যায় গেছে, আর তোমরা জুতা ভিজাইতে চাও না পানির ভিতরে। অবশ্য যদি দরকার না হয় তাহলে ভিজাইও না, বাট উনি তো ভালোই করতেছে ভাই। প্রথম ওনার নিয়ে অনেক ট্রলিং হয়েছে, বাট রাইট নাও তাজু ভাই অন ফায়ার, কারণ ওনার 5 লাখ ফলোয়ার হয়ে গেছে ভাই। কেন ইমেজিন আমাদের ফেসবুক পেজে 5 লাখ ফলোয়ার এখনো হয় নাই, আর ওইটা করতে আমাদের 3 বছর লাগছে। আর ওনারও লাগছে ভাই, ওনারও অনেক টাইম লাগছে। আমি বলতেছি না হয়ে গেছে, উনিও অনেকদিন ধরে ভিডিও বানাইতেছে। হ্যাঁ ঠিকই তো আছে, আমরাও তো অনেকদিন ধরে বানাইছি, উনি অনেকদিন ধরে বানাইছে। ঠিক আছে মাইন্ড করতেছি না। অত মানুষ আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি, এমন অবস্থা খারাপ, বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাট। অসাধারণ। আজকে হাটের দিন আবার এমন খারাপ লাগছে। আমি যতটুকু বুঝলাম ওনাদের গ্রামটা আসলে অনেক প্রত্যন্ত এরিয়ায়, এন্ড কেউ বলার মতো নাই। উনি বলতেছে সাহস করে, তার মানে এটা অনেক কিছু, কারণ ওনারে দেখা সিরিয়াসলি কেউ হাসতেছে না ওই জায়গায়। এন্ড এটার মানে কি ওই জায়গায় কেউ বলার নাই। ভালোই তো, খারাপ কই? নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমরা চাই করে আমি বলি অতি তাড়াতাড়ি আমাদের নারায়ণপুর ইউনিয়ন, এমনকি সারা বাংলাদেশ যত চর অঞ্চল আছে, এখানে রাস্তাঘাট আমি অবশ্যই ভালো চাই। আমিও নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে এটাই আমি আশা করি, এটাই আমার আদেশ, এটাই তাজু ভাইয়ের আদেশ। প্লিজ তাজু ভাইয়ের এটা আদেশ, আপনার প্লিজ একটু ফুলফিল করে দেন ভাই। কি লাগে রাস্তাটা করতে? আই থিঙ্ক বেশি টাকার বাজেট খরচ হবে না যদি দুর্নীতি না করেন। তো গাইজ এখন আমরা দেখবো তাজু ভাইয়ের প্রথম ভিডিও, একদম প্রথম ভিডিও, যেটা উনি ওনার পেজে আপলোড করছেন। নদীর এই কুল ভাঙে এই কুল, আবার সামনে বছর যাইতে হয়, এই কুল ভাঙলে আবার যাইতে হয় ওই কুলে। তাজু ভাই মনে হয় কিছু একটা মিলাইতে চাইছে, বাট পারে নাই। বেস্ট অফ লাক ভাই। কারেন্টলি ওনার পেজে 4,87,000 ফলোয়ার, বাট যদি একটা রিফ্রেশ দিই তাহলে কত ফলোয়ার হবে আমরা দেখি। কেমন ভাইরাল হইলো তাজু ভাই, চলো। ও ভাই, এক রিফ্রেশে 87 থেকে 90,000 হয়ে গেছে। বুম ভাবে ফলোয়ার বাড়তেছে ওনার, বুম ভাবে। এখন চলো তাজু ভাইকে নিয়ে কয়েকটা নিউজ পোর্টাল নিউজ বানাইছে, ওইগুলা দেখি। অ্যাকচুয়ালি এগুলা বলতে পারো ভিতরের কথা, তাজু ভাইয়ের রিয়েল স্টোরি এখন আমরা জানি। অনেকে হাসাহাসি করে, আমাকে অনেক ঠান্ডা করে। ইয়াস, গ্রাম লেভেলে এগুলো আরো বেশি। ওইখানে প্রথমত এগুলো বুঝে না, তারপরের কথা হলো ওইখানে খুব সহজে একজনকে, লাইক শহর থেকে সিরিয়াসলি গ্রামে একজনকে বেশি হিউমিলেট করে কোনো কিছুতে।
অনেক বেশি জাজ করে। গ্রামের মানুষরা অনেক জাজফুল হয়, কারণ ওনারা অনেক ইজিলি সবাইকে জাজ করে ফেলে ভাই, অনেক ইজিলি। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ নাই। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা বন্ধ নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর যদি ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা দেখো, এখানে আমার একটা ওপিনিয়ন আছে। এখানে তোমরা অনেকে বলবা যে ওনাকে টাকা দিয়ে হেল্প করা উচিত, বাট আই থিঙ্ক উনি সাংবাদিকতা ফিউচার অত বেশি কন্টিনিউ করতে পারবে না। ওনার ভাল লাগে দেখে ওনা করে, বাট আমি চাই ওনার টাকা দিয়ে হেল্প না করে ওনাকে একটা ভালো জব কিংবা একটা ব্যবসা ধরায় দেওয়া, এটা বেশি হেল্প হবে আমার ওপিনিয়ন। কারণ টাকা দিলে, টাকা সবাই পায়, টাকা ইনকাম করতে সামটাইম অনেক ইজি, বাট ম্যানেজ করাটা অনেক কঠিন। তো উনি মনে করি যে একটা ব্যবসা কিংবা একটা ভালো জবে যদি দিয়ে দেয় তাহলে ভালো হবে। উনি ওনার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবে, ওনার কাছে একটা পার্মানেন্ট টাকা আসার সিস্টেমও থাকবে। সোশ্যাল মিডিয়ায় জিলাপির সরকারি দাম নিয়ে Okay. কথা বলা যে জিলাপি নিয়েও কথা বলছে। হাজারো মানুষ হাসাহাসি করছেন। Yes. সেই ভাইরাল তাইজুলের হাসির আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্টের গল্প। আমার মনে কষ্ট তো না পাই, ভিডিও বানালে যখন আমার কষ্টগুলো ভাসবে আমার মনে, আমি ভাই ফান ফ্যাক্ট, ওনার যেই ফোন আছে আমার ওই ফোন আছে। এই দেখো, উনি যেই ফোন দিয়ে ভিডিও করে রাইট নাও আমি ওই ফোনটা ইউজ করি, টেকনো স্পার্ক গো। ঠিক আছে, আমার দামি মোবাইল নাই, সব নষ্ট হয়ে গেছে আমার। চলো ওনার একটু শুনি কি অবস্থা ওনার। আমার মনে কষ্ট তো না পাই, ভিডিও বানালে Okay. যখন আমার কষ্টগুলো ভাসবে আমার মনে, আমি এটা আমরাও করি মাঝে মধ্যে, আমার খারাপ লাগলে নিজের ভিডিও দেখি। মনের ভিতরে আনন্দ দেই আর কি। তিনি কোনো সাংবাদিক নন, অনেক ভুয়া সাংবাদিকদের মতো নিজেকে সাংবাদিক দাবিও করেন না তিনি। Yes. বরং তপ্ত রোদে ঘাম ঝরানো এক নির্মাণ শ্রমিক কুড়িগ্রামের তাইজুল ইসলাম, যার Yes. ঘরে রয়েছে অসুস্থ ও শ্রবণ প্রতিবন্ধী মা বাবা আর ছোট ছোট ভাই বোন। অনেক প্রেশার তাইলে ভাই ওনার উপর, অনেক প্রেশার। পরিবারের অভাব দেখে স্ত্রীও চলে গেছেন তাকে ছেড়ে। বিয়ের সাথে বলতে That is করছিলাম, very 2 বছর painful ভাই। এক মেয়েকে বিয়ে করছিলাম, 4 মাস সংসার করছিলাম। আমার ফ্যামিলিতে সদস্য বেশি, আইসি ব্যয় বেশি, ওখানে টাকা না ঢুকলে যা কিছু হয় এরকম সবাই তো বুঝতে পারছে না। বউ আমার ডিভোর্স হয়ে গেল। একজন পার্টনার যদি আর্থিক অবস্থা খারাপ দেখা চলে যায় তখন অনেক পেইন দেয়। বাট আমি ওই ম্যানেজটাকে জাজ করতেছি না, হয়তোবা সিচুয়েশনটাই খারাপ ছিল। বাট আপনি যদি একটু ওনার উপর ভরসা করে থেকে যাইতেন তাহলে আজকে উনি একটু হলো সাকসেস পাইছে। বোকাশোকা এই মানুষটির ভিডিও বানানোর উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, বরং নিজ এলাকার দুর্দশার চিত্র মানুষের কাছে তুলে জেদ ধরা বেশি ওনার ও ভিতরে, পরিবারের আমাদের মুখে মতো। দুমুঠো ডাল ভাত জোগানোর করুণ আকুতি। কাজু ভাই তো আমাদের মনের কথাগুলা তুলে ধরে, কিন্তু কাজ হয় না। তো ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়, আমাদের ক্ষোভ গুলা সে বোঝে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চরাঞ্চলের এক জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বাস তাইজুল ইসলামের। নদী ভাঙ্গনের কবলে সর্বস্ব হারিয়ে এখন অন্যের জমিতে ঠাঁই নিতে হয়েছে তাদের। ওনার বাবা সিরাজ চাচার ফকির আর ভাইয়ের মা কাকার তাহেরা ভাইয়ের জমিন বেগম মনে হয় এটা উভয়ই বলছিল। অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী। বাপ টসা আর মাও টসা, অনেক গানে কম শোনে, 2 বোনক বিয়ে দিছে, খুব গরিব মানুষ, অসহায় মানুষ। এই অবস্থাও 2টা বোনের বিয়ে দিছে ভাই। সালাম ভাই, সালাম আপনার। আজকের ভিডিওতে আমরা দেখতে পারলাম আমাদের তাইজুল ভাইকে। আশা করি ভাই ওনার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া বাংলাদেশে অনেক স্ট্রং, সবকিছু থেকে আই থিঙ্ক সবকিছু থেকে এইটাই বেশি স্ট্রং। আই থিঙ্ক ওনার লাইফটা চেঞ্জ হবে। যদি কোনোদিন পারি দেখা করব তো বাই বাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।